আজকের ব্লগটা রান্না করতে করতেই শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রিয়াঙ্কা। নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। সকালবেলায় রান্নাঘর থেকে ব্লগটা শুরু করার কারণ হচ্ছে অফ ক্যামেরাতে অনেকগুলো কাজ আমি সেরেছি, ফোনে চার্জ ছিল না, তাই জন্যে ফোনটাকে চার্জে বসিয়ে আমি কাজকর্মগুলো সকালবেলায় সেরে নিয়েছি। আর যথারীতি এখন রান্নাঘরে এসেছি, আর আজকে করছি হচ্ছে মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। ওফ, কি যে ভালো লাগে কি বলবো। লাউ চিংড়িও যেমন ভালো লাগে, তেমনি এই লাউ ঘন্ট মাছের মুড়ো দিয়ে। তবে এখানে দু রকমভাবে তরকারিটাকে তুলে রাখলাম, একটা হচ্ছে মায়ের আর একটা হচ্ছে আমাদের। কারণ মা ধনেপাতা দিয়ে খাবে আর আমরা ধনেপাতা ছাড়া খাবো, তো তার জন্যেই এই পদ্ধতি আর কি। সকালবেলা এত রোদের তাপ, তাই সকাল সকাল কিছু জামা কাপড় কেচে ধুয়ে ছাদে মেলে দিয়ে এসেছি। তবে সেইগুলো কিন্তু এখন প্রায় শুকিয়ে আসার দিকে, কিন্তু সময় করে উঠতে পারছি না ছাদে গিয়ে যে জামা কাপড়গুলো নিয়ে আসবো। সত্যি বলতে ওই যে ছাদে 10 বার ওঠা নামা করতে করতে আমি হাঁপিয়ে উঠছি, আর ভালো লাগছে না। প্রথম যখন নতুন বাড়ি বানালাম তখন কত আনন্দ, ছাদে উঠবো, ছাদে কাজ করব, ছাদে জামা কাপড় মেলবো। কিন্তু বিশ্বাস করো, এখন যত দিন যাচ্ছে আমার ছাদে উঠতে বিরক্ত লাগছে। তার কারণ একটাই, সেটা হচ্ছে আমার পায়ে ব্যথা করে, কোমরে ব্যথা করে ছাদে উঠতে গেলে, নামতে গেলে। তো সেই জন্যেই আর কি ছাদটাকে এখন পছন্দের জিনিসটাকে আমি অপছন্দ করতে শুরু করেছি। কিছু করার নেই, শরীরটাকেও দেখতে হবে। তাই জন্য আমি ওই একবার সকালবেলা উঠবো, উঠে জল রোদে দিয়ে আসবো, ছেলের সাথে জামা কাপড়গুলো কেচে দিয়ে আসি, আর একটু বেলা হলে তারপরে গিয়ে নামাই। আর এইদিকে দেখতেই পাচ্ছ তরকারিটা আলাদাভাবে রেখে দিয়েছি, আর এখানে কিন্তু ভাত হচ্ছে, ভাত ফুটে উঠেছে। এই ছেলের জন্য স্যালাক্স বানিয়েছিলাম, কিন্তু আজকে ডাল চালের স্যালাক্সটা প্রথম বানাবো। তবে এইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তারপরে ছাদে রোদে দিয়ে আসবো, ভালো করে শুকিয়ে তারপর এটাকে গুঁড়ো করতে হবে। পাপা, এই যে, এই নাও তোমার জিনিস, প্যাম্পাস। একবারে বেশিটা অর্ডার করে দিয়েছিলাম। কটা থাকে? 48টা আছে, 45টা মানে ছিল, 3টে এক্সট্রা দিচ্ছে, ওই জন্যই নিয়ে নিলাম, অফারে পেয়েছি। ওই যে ও খেলা করছে, এদিকে আমি ওকে খাওয়ানোর জন্য গোছগাছ করেছি, আর এদিকে এগুলো গুছিয়ে রেখে দিয়েছি, এগুলো পরে ধোবো, আগে ছেলেকে খাইয়ে দিই, ছেলের সময় হয়ে গেছে খাওয়ানো। এদিকে দেখো খেতে বসেছি, ভাত আর রয়েছে লাউ ঘন্ট, সাথে রয়েছে ভোলা মাছের ঝাল, যেটা মা করেছে, ভীষণ টেস্টি হয়েছে। এত ভালো করে মা, এটা কি বলবো। যদি কাটাতে লাগে কাটিয়ে নাও। এই যে এই যে এই যে এই যে দেবো দেবো দেবো। ওরে বাবা রে, পাগল করে দিচ্ছে। দেখি দেখি দেখি, খাও। ফোনে চার্জ নেই, 20% রয়েছে, সকালবেলা ওটা চার্জে দেবো, ভুলেই গেছি। হ্যাঁ দি, আজকে আমাদের নিমন্ত্রণ আছে দুপুরবেলা, ওই জন্য এখন চুল দাড়ি সব কাটতে হবে, সময় পায় না তো সারা সপ্তাহে। বাবা ওরা সাধু বৈষ্ণব মানুষ, কারোর সাথে সমস্যা। ও এখন যাবে কাজে, কাজ থেকে আসবে, এসে হচ্ছে সেলুনে যাবে। এখন যাবে না তো, মানে এক পথে সেলুন থেকে ঘুরে তারপরে আসবে। তারপরে হচ্ছে আমাদের দুপুরে আজকে অন্নপ্রাশনের নিমন্ত্রণ আছে। হ্যাঁ, টমেটো গাছটা উপরে তুলে দিও। টাটা। চারিদিকে পুরো খা খা করছে, হাওয়া তো দিচ্ছে, তার সাথে যে পাতা ঝরে যাচ্ছে। প্রচণ্ড রোদ গো, ছাদে আর আসা সম্ভব নয়। কিন্তু এই যে জামা কাপড় এগুলো ধুয়ে দিতে হবে। এ দেখো বড়ি রোদে দেওয়া রয়েছে, আজকেও সকালবেলা হনুমান এসেছিল। চলো, এই যে মায়ের শাড়িটা মেলে দেবো, আর ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দেবো।
ঘুমোচ্ছে আর এখন আমরা রেডি হব। ওর বাবাও চলে এসছে কাজ থেকে, তোমাদের দেখিয়ে দিই অন্নপ্রাশনে কি দিচ্ছি। তো এই থালা বাটি গ্লাসের সেটটাই দিচ্ছি। এই যে ঠিক এরম সাইজের একটা গ্লাস, আর এই যে বাটি, আর এই হচ্ছে থালা, ঠিক আছে। তো এই একটা জিনিস। আর যেটা দেখাবো সেটা হচ্ছে সকালবেলায় একটা পার্সেল এসছে, এটা হচ্ছে ছেলের ডাইপার। দেখিনি ঠিকঠাক এসছে কি না। এই যে প্যাম্পাসের এটা অর্ডার দিয়েছিলাম 48টা। তো চলো রেডি হব এখন, দেখি কি পরি। ভেবেছিলাম চুড়িদার পরবো, তারপর ভাবলাম শাড়ি পরবো। এখন শাড়ি সিলেক্ট করিনি, আমিও রেডি হই তারপর আসছি। তো রেডি হয়ে গেছি, আর ওদিকে তোমাদের দিদিভাই আসছে। আর এই যে বাইকটাকে একটু মোছামুছি করে নিলাম, কারণ আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছি। আর যার ওপর চড়ে যাব সে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে কি ভালো লাগে? মানে আমার কাছে বক্তব্য হচ্ছে, আমি ভালো জিনিস পরি আর না পরি, আমার বাইকটা যেন সবসময় চকাচক থাকে। যত রাজ্যের ঢং, আলো তো দেখতে পাচ্ছি না, যাই হোক। হ্যাঁ চলো, এই যে আমিও রেডি হয়ে নিচ্ছি, একদম সিম্পল সাজ। কেমন লাগছে জানিও। এই যে আমার চুল, আর এই যে আমি, ছেলে এখন চলো। ঘুমোচ্ছে। আর বাবু এখন ঘুমোচ্ছে, এখন বাইকটা স্টার্ট দিয়ে যাই, গিয়ে ঘুরে আসি। আমার কাজ শেষ নেই, এসে আবার জল আনতে হবে, কাজে যেতে তারপরে আবার কাজে যেতে হবে, বুঝতে পারছো? লালু করছে তো। হ্যাঁ লালু করছে। এত কাশি উঠে গেল হঠাৎ করে। এই যে এখন শরবত নিয়ে নিয়েছি, শরবত খাচ্ছি। এবার একটু গলায় আরাম লাগছে। আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে না, যে কোন জঙ্গলের টাইপের জায়গায় রয়েছি। কিন্তু এই দেখো এইদিকে হচ্ছে বাড়িঘর, ঠিক আছে। এই যে প্যান্ডেলের সামনে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, ওয়েটিং লিস্টে রয়েছি এখন আমরা, ওয়েট করছি। তো যাই হোক, পেছনটায় দেখো এত ভালো লাগছে, মানে পুরো বেশ ফরেস্ট টাইপের লাগছে এই জায়গাটা, বেশ ভালো লাগছে। আর বোল হয়েছে এত, কি বলবো। আর এখানটায় না ধান করে জানো, ধান কি বলে, শোকায়। ধান কি বলে, ধান শোকায় তো নাকি? হ্যাঁ ধান শোকায় এই জায়গায়। আগে হতো, এখন হয় না, আগে হতো। বেশ দেখছি ভালো লাগছে, মানে আমি প্রথম দেখলাম তো এই ধান শুকোনোর জায়গাটা, সেই এরকম ঢাল টাইপের, মাঝখানটায় উঁচু আর দুই সাইডটা এরকম ঢাল টাইপের, যাতে জলটা বেরিয়ে যায়। এই হয়েছে ব্যাপার। কিন্তু আমার বর তাড়াহুড়ো করছিল যে ও কাজ এসে আবার কাজে যাবে, কিন্তু একটু লেট হয়ে গেল। কাজে যাবো, আবার জল আনতে যাওয়া আছে, একটু লেট হয়ে গেল। হ্যাঁ ওই আজ আবার রাত পর্যন্ত কাজ করবে। কালকেও যেমন নটার পরে বাড়িতে এসেছে, আর সবাই জিজ্ঞেস করছে ছেলে কোথায়, কিন্তু ছেলে ঘুমোচ্ছে, কি করা যাবে এই টাইমটাতেই হচ্ছে ছেলে ঘুমোচ্ছে, কিছু করার নেই। তো চলো আমরা সবাই ওয়েট করছি। খেয়েছো দাদা তুমি? চলো পরে আসছি। রুদ্রজিৎ সোনা পাপার শুভ অন্নপ্রাশনে আজকের মেনুতে কি কি আছে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম। আর অনেক আশীর্বাদ করো সোনা পাপা যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে। অবশেষে এখন আমরা খেতে বসেছি, আর আমার ছেলেটাকে খুব মিস করছি, কারণ দুজন খেতে বসেছি। তো ছেলেটাকে নিয়ে আসিনি, ওই জন্য খুব মনটা খারাপ লাগছে। বিকেলবেলা অনুষ্ঠান বাড়ি থেকে এসে ছেলেকে খাওয়ালাম, ছেলের সাথে একটু সময় কাটালাম, আর আমরা যাওয়ার পরপরই ছেলে উঠে পড়েছিল। তো যথারীতি এখন সন্ধেবেলায় রান্নাঘরে এসেছি ছেলের খাবার বানানোর জন্য। কিছু হয়ে গেছে, সকালবেলায় যে ডাল চাল সমস্ত কিছু, যে একটা মানে ডাল চালের যে স্যালাক্সটা হয়, তো সেটা আমি করেছিলাম। তো সেটা এখন আমি গুঁড়ো করে নিলাম। এই যে এখন এটার মধ্যে রেখেছি, এই যে এটার মধ্যে রেখেছি, কোটোর মধ্যে রাখিনি, কারণ কোটোটা ধুতে হবে। তো তার জন্য এখন আপাতত প্লাস্টিকে রাখলাম। আমি এটা কোটোর মধ্যে সকালবেলায় রেখে দেবো, এই প্লাস্টিকে রাখবো না। আর ভীষণই ভালো হয়েছে, এটা আমি প্রথমবার করছি ডাল চালেরটা। যেহেতু ওকে আমি খিচুড়িটা দিই, তো খিচুড়ি বলতে ডাল চাল সেদ্ধটা দিই, খিচুড়ি ঠিক প্রপার না, ওই ডাল চাল সেদ্ধ করে দিই আর কি, বাটার দিয়ে। সেটা প্রতিদিনই দেওয়া হয়, তো ওই জন্য আলাদাভাবে এই স্যালাক্সটা করতাম না, তো এটা আমি আবার করলাম।
তো দেখি কেমন হয়, মানে কেমন খায় আমার ছেলে। আর এদিকে হচ্ছে ড্রাই ফ্রুটসটা নিয়ে নিয়েছি, এটা গুঁড়ো করব। তার সাথে আমি মানে সকালবেলা একটা ড্রাই ফ্রুটস দিয়ে, তারপরে ওটস, চিড়ে, সমস্ত ড্রাই ফ্রুটস থাকে, তারপরে ওই যে কী বলে ওর নাম, এই যে এটার মধ্যে এটা, এই যে এটা দেখতে পাচ্ছ গুঁড়ো করে ফেলেছি, ওই মাখানা এইগুলো দিয়ে যে স্যালাক্সটা হয়, এটা আমি সকালবেলায় খাওয়াই। আর ডাল চালটা তো আমি সকালবেলায় মানে খাওয়ানো ঠিক না, ওটা দুপুরের দিকে ভারী, যেহেতু ওটা সমস্ত ডাল থাকে, তো ওটা তখন ঠিক আছে। তো এই যে এখন চিড়েটাকেও ভেজে নিচ্ছি। এইগুলো হচ্ছে সকালবেলার যে স্যালাক্সটা খায় সেটা করবো আর কি। আমি বাড়িতেই কষ্ট হলেও বাড়িতেই বানিয়ে নেওয়ার চেষ্টা করি, বাইরের কিছুই দিই না। বাইরের যা ওই দুধটাই কেনা হয় আর কি, তাছাড়া বাইরের কিছু দিই না, ওই ঘরোয়াই যা হয় আর কি। চলো এগুলো মানে করে নিই, কারণ রান্নাঘরের অবস্থা একদম বেহাল, চারিদিক ছড়ানো ছিটানো। এই দেখো, দেখতে পাচ্ছি, দেখো চারিদিক ছড়ানোর, মিক্সারের অবস্থা যা পুরো পাউডার হয়ে গেছে। প্রথমে মুড়ি গুঁড়ো করলাম, মুড়ি পুরো এক কোটো করে রেখে দিয়েছি, তারপর এইগুলো করছি। তো চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে, পরে আসছি ব্লগ শেষ করার জন্য। এই হচ্ছে খাবার, আর এই হচ্ছেন তিনি। আবার হাসি দিচ্ছ? হ্যাঁ, ও পড়ে যাবে দেখি। হাম 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 হাম, এই এই নাক খেয়ে নেবে, নাহলে মুখটা এমন নিচু করে রেখে দেয়। বাবা টেস্টি 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 টেস্টি। দুধ রুটি খাচ্ছে তুমি? দুধ রুটি না, কত খেয়ে নিয়েছে। যুদ্ধ শেষ হলো, খাইয়ে জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি, হ্যাঁ ডাইপার পরিয়ে দিয়েছি। আমার চুল মুল এক করে দিল। আজকের মতন শেষ হলো, আবার কালকে যুদ্ধ শুরু হবে। মা বলছে আজকের মতো শেষ হলো। কি করবে, পাগল হয়ে যাচ্ছে সবাই। চলো আজকের মতন টাটা বললাম, শুভরাত্রি।